2 ঘন্টা 50 মিনিট এই মুহূর্তে হয়ে গেছে, আরও বোধহয় সময় বাড়ছে, 2.5 ঘন্টার বেশি ভাইপোকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 9 জন অফিসার প্রশ্ন করছে ভাইপোকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 1জন আইজি র্যাঙ্ক অফিসার, 2জন ডিআইজি র্যাঙ্ক অফিসার, 6 জন সিআইডি অফিসার জিজ্ঞাসাবাদ করছে। ভবানী ভবনে 40 জনের সিআইডির বিশেষ টিম তৈরি করা হয়েছে। আমি দীপাঞ্জন চক্রবর্তী, আপনি নিজে যেহেতু ইন্টেলিজেন্সে ছিলেন এবং আপনি ইন্টারোগেশনটা খুব ভালো করে, মানে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে, এই ইন্টারোগেশন প্রসেসটা এটা 6টায় শুরু হয়েছে, মানে মোটামুটি কতক্ষণ হতে পারে? মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হবে না, রক্ষা কবচ আছে, এটা আমরা জানি, কিন্তু কত ঘন্টা মোটামুটি থাকতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়? মানে এটা এখন বাংলার সবচেয়ে বড় প্রশ্ন। না না ময়ূক, দেখো, যেটা আমি একটু আগেই বললাম, তুমি শুধু এটাকে ধরলে চলবে না যে এই সই জাল করার, তাহলে 40 জনের অফিসার তৈরি হতো না একটা টিম। না, আরেকটা কেসও ট্যাগ করা হয়েছে, অমিত শাহ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে যে ডিজে বাজানোর কেসটা, ওটাও ট্যাগ করা হয়েছে। এটা আমি যেটা বারবার বলেছি, এই পিসি ভাইবোকে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশন না করলে রেজাল্ট হবে না, কারণ এরা পাকা ক্রিমিনাল। কাস্টাডিতে নিলে কি হয়, একটা মেন্টাল প্রেসার তৈরি হয়, তারে ওদের যে সাইকিক ডিফেন্স ওয়াল তৈরি করে, যারা খুব পাকা মাথার ক্রিমিনাল তাদের একটা সবসময় একটা সাইকোলজিক্যাল ডিফেন্সিভ ওয়াল তৈরি হয়, যে আমি জবাব দেব না, অসহযোগিতা করব। আমার সঙ্গে আইনজীবীরা রয়েছে, আইনের পাকপোকর রয়েছে, কিন্তু কাস্টাডিতে গেলে ওদের মধ্যে অসহায় ভাবটা বাড়তে থাকে, এবং যতটা সময় যাবে তত ওদের এই যে নার্ভাস সিস্টেমটা, এই ডিফেন্স মেকানিজমটা, এটা তত দুর্বল হয়, কারণ শরীর দুর্বল হবে, মনটা দুর্বল হবে, ক্রমাগত প্রফেশনাল পেশাদার চাপ। এবং আমার মনে হয় যদি ইন্টার রিলেটেড করা হয়, শেখ শাহজাহান থেকে শুরু করে কয়লা, গরু, এভরিথিং, সোনা, সাইকেল, তুমি, আমার মনে হয় না ঘন্টায় তুমি হিসাব করতে পারবে। লম্বা টান আছে, তুমি বলছো লম্বা রাত, আমার তো মনে হচ্ছে লম্বা সপ্তাহ বা লম্বা মাস। এত সহজে ভাইপো একবার যে ঢুকেছে, আমার মনে হয় না খুব একটা সহজে বেরোতে পারবে। রক্ষা কবচ আছে, কিন্তু ইনভেস্টিগেশন চলতে থাকবে। রক্ষা কবচ একটা কেসের জন্য রয়েছে, সব কেসের জন্য নয়। আচ্ছা দীপাঞ্জন দা, রক্ষা কবচ নিয়ে একটা প্রশ্ন করব। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোন রক্ষা কবচের খোঁজ করছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে পাল্টি খেয়ে গেলেন, উল্টে দেখুন পাল্টে গিয়ে যা তা বলে দিচ্ছেন? আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আমাদের রিপোর্টারকে একবার শুনুন। যে সম্মান দিতে পারে না তার সঙ্গে কি মামলা করবে, তার জন্য কেন মামলা করতে যাবে? অ্যারোগেন্সি এখনো পর্যন্ত গেল না, বাস্তবটাকে এখনো পর্যন্ত বুঝতে পারলো না। যেহেতু আমি পার্টি করি, ভেবে নিচ্ছি আমি কামাক স্ট্রিটের এমপ্লয়ি, যা বলবো তাই করবে, তা তো নয়। কাউকে মানুষ বলে ভাববো না, এটা আমার পক্ষে সম্ভব নয়। ওর জন্য বিপদে পড়ছি। আমার চেয়ে অনেস্ট পলিটিশিয়ান পশ্চিমবাংলায় নেই, এইটুকু আমি বলে দিতে পারি। তাকেও শুনতে হচ্ছে চোর চোর, কেন? ওর জন্য। তাই দিদি এবার ঠিক করেনি কাকে নিয়ে চলবে। আমি ডিরেক্টকেও বলে দিয়েছি, দিদিকে বলে দাও, হয় অভিষেককে নিয়ে থাকুক দিদি, নাহলে আমার মতো লোকেদের নিয়ে থাকুক দিদি। একটা মানুষের শিক্ষা, এ তো শিক্ষাই নেই। আপনি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি টার্গেট করছেন? ইয়েস, একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইয়েস, হয় অভিষেককে নিয়ে দিদি চলুক, অভিষেককে নিয়ে দিদি করুক। অভিষেককে যদি ছাড়তে পারে তাহলে আমাকে বলবে, ডাকবে, আমি করবো। আমি দীপাঞ্জন দা, আপনার আগে আমি মৌমিতা দির থেকে একবার প্রতিক্রিয়া নেবো। হাসছিলেন কেন মৌমিতা দি? এটা কি হচ্ছে? কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এই কথা শোনার মতো কোনো মানসিকতা নয়। ময়ূরদা, আপনি দেখেছেন ওনার ভাষা, ওনার বডি ল্যাঙ্গুয়েজ, এরকম পাল্টি খেয়ে যাচ্ছে পার্লামেন্টে দাঁড়িয়ে যিনি কি একটা কিতকিত না কি একটা বলেছিল, ইস, মানে একজন অ্যাডভোকেট, আমি নিজেও একজন অ্যাডভোকেট, কখনো কখনো খারাপ লাগে। না, উনি আর কেস লড়বেন না? না, উনি তো কেস লড়বেন না। উনিও কি ভাবছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হতে পারে? আমি এখন শুধু আরেকটা জিনিস দেখবো যে কপিল সিব্বল কি করতে চলেছেন। উনি তো একদম রক্ষা কবচ ছিলেন আপনার টিএমসি, পুরো নিয়েছিলেন, লাইফ মেম্বার নিয়েছিলেন, পুরো করেই রেখেছিলেন যে যা কিছু হবে আমি দেখবো। এবার দেখবো যে উনি কি করছেন। তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে এই জিনিসটা, উনি যেটা বলছেন এটা মানায় না। ওনার নিজেরই কোনো আইডিওলজি নেই, উনি এত তাড়াতাড়ি পাল্টি খেলেন যে নিজের নামটাকেও বোধহয় বদলাতে মানুষের এত কম সময় লাগে না। ঠিক। আমি দীপাঞ্জন দা, লাস্ট 30 সেকেন্ডস কি বলবেন? দীপাঞ্জন দার সাথে কল্যাণ ব্যানার্জি আর ওনার পুত্রের খুব ভালো সম্পর্ক। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্রকে হারিয়েই আজকে বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। এই লোকটা মান সম্মানের কথা বলে। আমার ব্যাপারে ওখানে স্ট্রিট কর্নার করে বলেছিল
বম্বে থেকে ল্যাংড়া আম এসেছে, একটা পা খোড়া আরেকটা পা খুঁড়ে ভেঙে দিয়ে গর্তে ঢুকিয়ে দেবো, যা গিয়ে তার ছেলেকে হারিয়েছি তারপর 11,000 10,000 ভোটে। এনিওয়ে, ব্যাপারটা হচ্ছে এই লোকটা এই অকল্যাণের নামে পুরো কলকাতায় পোস্টার পড়েছিল, মাতাল তুমি জেনে রেখো, মনে আছে? তখন তার সম্মানে লাগেনি। এ হচ্ছে সব থেকে ধুরন্ধর, এ বুঝে, এই ধুরন্ধর সিনেমা ধুরন্ধর নয়, এ হচ্ছে ধূর্ত। ও বুঝে গেছে হার নিশ্চিত, আমি বার করতে পারবো না ভাইপোকে, তার জন্য আগে থেকে সম্মানের কাঁদুনি গিয়ে বেরিয়েছেন। ঠিক, ঠিক। এই লোকটার সম্মান অসম্মান বোধ নেই, তবে ধূর্ত। আর দিনের বেলা তো ধূর্তই, রাতের বেলার ব্যাপারটা আলাদা। বেশ, আমার 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 সময় একেবারে শেষ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।